নিজের হাতেই এত সুন্দর মজাদার বান রুটি বানিয়ে নিলাম। বিশ্বাসই হচ্ছে না আমি নিজেই এত মজাদার এত সুন্দর বান রুটি বানিয়েছি। দেখে মনে হবে যে দোকান থেকে কিনে এনেছি। মাত্র 2 বাটি ময়দা দিয়ে একটা ডিম দিয়ে এত সুন্দর বান রুটি বানিয়ে নিলাম। চলুন তাহলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বানাবো বান রুটি। এর জন্য নিয়ে নিলাম একটি ডিম, 2 বাটি ময়দা, স্বাদ মতন লবণ, চিনি আর 2 চামচ ইস্ট, রান্নার তেল, গুঁড়া দুধ। এখানে লিকুইড দুধ দিলে আর গুঁড়া দুধ দেওয়ার দরকার নেই। আর গুঁড়া দুধ দিলেও কিন্তু খেতে বেশি ভালো লাগবে, চাইলেই দিতে পারেন। আর হালকা কুসুম গরম পানি, এই পানিটা ঠান্ডা হবে না, হালকা কুসুম কুসুম গরম পানিটাই দিতে হবে। যেহেতু এখানে ইস্ট দেওয়া হয়েছে, ইস্ট দিলে একটু গরম দুধ বা গরম পানি দিলে ফুলে ভালো। এর জন্য হালকা কুসুম গরম পানি দিয়েই এই আটার খামিটা করতে হবে। অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নিলাম। ডোটা অনেক সুন্দর হয়েছে। ঢাকনাটা ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। বেশ একটু ফ্লাফি ফ্লাফি হয়েছে, দেখেন কত সুন্দর। আবারও হাত দিয়ে ভালো করে মথে নেব। আর এই বান রুটি বানাতে এত সহজ, কোনো ঝামেলা নেই, মানে খুব সহজেই বানানো যায়। এখন আমি কয়টা বানাবো সেই আকারে নিচ্ছি। প্রথমে ভালো করে মেখে তারপর একটু রোল করে নিয়ে পেঁচিয়ে নিচ্ছি। তারপরে উপর থেকে টান দিয়ে আটকে দিলেই হয়ে গেল। দেখেন কত সুন্দর, খুব সহজেই হয়ে গেল। আবারও দেখাচ্ছি, দেখেন এত সহজ। একটু পেঁচিয়ে পেঁচিয়ে রোলের মতন বানিয়ে তারপর মাঝখান দিয়ে একটু ফাঁকা করে একটু টান দিয়ে ধরেই দিলেই হয়ে যাবে। আসলে বলে আর কি বোঝানো যায় না, দেখে নিলেই হয় কত সহজ একটা ডিজাইন হয়ে গেল, এই আর কি। তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন একটা ডিম ভেঙে ডিমের কুসুমটা দিয়ে আমি উপরে ব্রাশ করে নিচ্ছি। এভাবে ডিমের কুসুম দিলে কালারটা সুন্দর হয়, এর জন্য। এখানে কিন্তু একটা ডিমের কুসুমের লাল অংশটাই আর কি। তারপর উপর দিয়ে তিল দিয়ে দিচ্ছি। চুলার উপরে একটা কড়াই বসিয়ে আগে ভালোভাবে গরম আনিয়ে নিয়েছি। তারপর একটা স্ট্যান্ড দিয়ে প্লেটটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। পরে আমি আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যেন কোনো বাতাস ঢুকতে বা বের হতে না পারে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ফুলছে, দেখেছেন? প্রথম অবস্থায় মনে হলো আরেকটু হবে, ঢাকনা দিয়ে ঢেকে আবার রেখে দিলাম। এই বান রুটি হতে কিন্তু বেশি একটা সময় লাগে না, 30 থেকে 35 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো আমার বান রুটি হয়ে গেছে। নামানোর পর গরম গরম অবস্থায় আমি কিন্তু বাটার দিয়ে দিচ্ছি। নরম থাকবে, বাটারটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। হয়ে গেছে খুব সুন্দর বান রুটি, খেতেও দারুণ হয়েছে। হাত দিয়ে দেখাচ্ছি, দেখেন কতটা সফট হয়েছে, নরম, খুবই গরম। আমি যে কোনো নাস্তা বানালে গরম গরমই দেখানোর চেষ্টা করি, হাত দিয়ে ধরা যাচ্ছে না। দেখেন ভিতরটা কতটা সফট হয়েছে, দেখছেন? তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করুন, শেয়ার করুন, ফেসবুক পেজটা ফলো দেবেন। ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।